শাস্ত্রীয় সিদ্ধান্ত আমি মানি না। যে শাস্ত্রে হিংসা আছে, যে শাস্ত্রে মানুষকে ভেদাভেদ শেখাতে পারে, সেটা কোনো শাস্ত্র হতে পারে না। তা যারা অন্যায়কারী বিরুদ্ধে যদি না লড়তে শেখেন, তাহলে আপনার মার খেতেই হবে, কোনোদিন আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আমরা পরশ্রী কাতরতা, এই পরশ্রী কাতরতা যতদিন পর্যন্ত না যাবে, ততদিন সনাতন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যত ধর্ম, রঙিন কাপড় পরি, মালা তিলক পরি, মহারাজ হয়েছি, ব্রহ্মচারী হয়েছি, কিন্তু আমাদের একটা জিনিস ত্যাগ হচ্ছে না। মূল কারণ হচ্ছে, বারংবার বলছে নিঃস্ব হবে না, কিন্তু প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকার চেয়ে মৃত্যু হওয়াই শ্রেয়। সনাতন ধর্মে মৃত্যু নেই, কিন্তু এই প্যারালাইসিসের মতো বেঁচে থাকতে ইচ্ছা নেই। আমরা এখন প্যারালাইসিসে ধরে গেছে আমাদের হাত পা। বলো বীর উন্নতম মশির, এ কথাটাকে আমরা ভুলে গেছি। আমরা শুধু শিখেছি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই কথাটা নিয়ে কখনোই নিজের স্বধর্মকে রক্ষা করা যাবে না। নিজের স্বধর্মকে রক্ষা করতে হলে এই প্যারালাইসিসের চিকিৎসা করতে হবে। প্যারালাইসিস কি? সনাতন কোনোদিন নষ্ট হবে না, এটা জানি, ভগবান সম্মুখে বলেছেন, এটাও জানি। সনাতনকে কখনো এমন কোন বাপের বেটার হিম্মত নেই সনাতনকে নিঃস্ব করার মতো যোগ্যতা কারো পৃথিবীতে হয়নি, আর হবে না, আর কোনোদিন হয়েছিল না। তবে এটা সত্য, কিন্তু সনাতনের শক্তি শূন্য হয়ে যাচ্ছে। প্রাণ থাকবে কিন্তু শক্তি শূন্য হয়ে যাচ্ছে। আর এই শক্তি শূন্য হওয়ার পিছনের কারণটা হচ্ছে আমাদের নেতৃত্বের অভাব আর হিংসার প্রবণতা বেশি। হিংসার নেতৃত্ব, যতদিন সঠিক নেতার সঠিক নেতৃত্ব না পাবো, আর যতদিন পর্যন্ত হৃদয় থেকে হিংসা বিদ্বেষ ও শৈব ও শাক্ত, গণপত্য, বৈষ্ণব মত ও মতুয়া মত ও রামকৃষ্ণ মঠের ও ভারত সেবা সংঘের, আমি বৈষ্ণব, এই মতবাদ যতদিন পর্যন্ত না গিয়ে আমি এক সনাতনী, এই কথা যতদিন পর্যন্ত জাগ্রত না হবে, ততদিন এই প্যারালাইসিস কোনোদিন যাবে না। এই প্যারালাইসিসটাকে যতদিন পর্যন্ত সুচিকিৎসার প্রয়োজন। আর এই সুচিকিৎসা কি হচ্ছে? একজন অহিংসা পরায়ণ, ধর্মপরায়ণতা ব্যক্তি, একজন সাধু। অহিংসা পরায়ণতা, হিংসার লেশ থাকলে হবে না। এখন যে মুমুর্ষু সময় ক্লান্তি লগ্নে, এই ক্লান্তি লগ্নে সজীবতা হতে হলে যেমন ডায়রিয়া রোগীকে স্যালাইন খাওয়াতে হয়, তদ্রূপ একমাত্র ঔষধ স্বরূপে যদি একটা জিনিস সনাতনী জাতি, অর্থাৎ দল মত বর্ণ জাতি নির্বিশেষে আমি সনাতনী এই হাতটা তুলে যদি এক ছত্র ছায় আসতে পারে, তবেই যদি আমাদের এই ক্লান্তি দূর হবে, না হলে এই ক্লান্তি দূর হবে না। তাই আমি জানাতে চাই, বেশি সময় নেব না, কারণ আমার কথা ছিল, আমার অরুণ বাবা বলেছিল 11টা থেকে শুরু হয়ে যাবে। আমি এসেছি 12:30, আমি 12টার পরে এসেছি, তখন এসে দেখি আমরা এসে পৌঁছাতে পারিনি। আর আমরা বাঙালি তো, আমাদের টাইম টেবিল একটু বোধগম্য কম, আমাদের সবারই কম। আমি সাধু, 11টায় আমার আসার কথা, আমি এসেছি 12টার পরে। আর কারণ হচ্ছে 11টায় হয় না, কারণ গতকাল গিয়েছি একাদশী ব্রত, আজকে সেই ব্রতের একটু ভগবানকে ফুল জল না দিয়ে তো কেউ আসতে পারবে না, যারাই আছে সকলে। তবে আমি কথাটা চাই, এখানে সাধুকে ভালোবাসবো। স্বামী বিবেকানন্দ না, তার একটা কথা আছে, ছল সাধু সাজার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। ছল সাধু সাজার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। সেই ব্যক্তিকে আমি সাধু মানি, যে সাধু নিজের আত্মাভিমান পরিত্যাগ করিয়া, যে নিজের স্বার্থকে পরিত্যাগ করিয়া পরহিত রতয়িতা, যে পরের জত্তরে নিজের জীবনটাকে বলিদান করতে পারে, নিজের স্বজাতি চিন্তার নিমিত্তে নিজেকে পথের মাঝে বিলিয়ে দিতে পারে। আমি প্রণাম মহম তার চরণে। আমি এই সাধু চাই সমাজে, এই সন্ন্যাসী চাই, এই কর্মবীর চাই। আমি শুধু মুখে কর্মবীর চাই না। চুল রাখলাম, সাধু রাখলাম, মালা তিলক করলাম, ভোরবেলা প্রাতঃ স্নান করলাম, কিন্তু আমার দ্বারা জগৎজীবীর কোনো কল্যাণ হলো না। শুধু কৃষ্ণ নাম করে করতাল বাজিয়ে কিন্তু জাতিকে রক্ষা করা যাবে না। জাতিকে রক্ষা করতে হলে আমাদের দেবতার দিকেও হাতাতে হবে, আমাদের দেবতাদেরকেও স্মরণ করতে হবে। বাবা বলেছেন যে আমরা বলতে পারবো না যে আমাদের কয়জনের ঘরে বেদ আছে, থাকবে কি করে? আমাদের সবচেয়েতে সনাতন ধর্মের এই জাতি হিংসায় এই বেদটা উঠিয়ে নিয়েছে। অর্থাৎ
কোনো নিম্ন জাতি বেদ অধ্যয়ন করতে পারবে না, অমক শাস্ত্র অধ্যয়ন করতে পারবে না, অমকটা ছুতে পারবে না। আইজো যার প্রত্যক্ষ মান, নারায়ণ সেবা নাকি কোনো ব্রাহ্মণ ছাড়া দিতে পারবে না, এটা এখনো প্রচার চলছে। এই যে কুলাঙ্গারদের এই কুলাঙ্গারি বুদ্ধিটা যতদিন পর্যন্ত না যাবে, ততদিন পর্যন্ত সনাতনী জাতি জাগতে পারবে না, ততদিন পর্যন্ত জাতির ঘরে মূল ধর্মগ্রন্থ থাকবে না। এ সমস্ত হচ্ছে বাজে বকবকানি, এগুলো বাদ দিতে হবে। ভগবানকে আমি ছুলে যদি ভগবান অপবিত্র হয়, ওরকম ভগবানের সেবা আমি গোপীনাথ করি না। আমি সেই ভগবানের সেবা করি, আমি সেই ভগবানের পূজা করি যে ভগবানকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপাতুকি ছুলেও সে পবিত্র হয়ে যাবে। আমি সেই গৌরহরির পূজারী। আমার গৌরহরি বলেছেন, মহাপাতুকিও যদি হয়, যদি হরি নাম করে সে পবিত্র হবে, জানিবে নিশ্চয়। যে হরি নাম করতে পারবে সে পবিত্র হয়ে যাবে। তাহলে ভগবানকে ছুঁতে পারবে না, এটা কিন্তু কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত আমি মানি না। যে শাস্ত্রে হিংসা আছে, যে শাস্ত্রে মানুষকে ভেদাভেদ শেখাতে পারে, সেটা কোনো শাস্ত্র হতে পারে না। যে শাস্ত্রে মানুষে মানুষে বর্ণবাদ শেখাতে পারে, সেটা কোনো শাস্ত্র হতে পারে না। যে শাস্ত্রে সাম্যর বাণী আনতে পারে, যে শাস্ত্রে ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম না রে। সম্প্রদায়ে কোনো ধর্ম হয় না, ধর্মে বাঁচতে শিখায়, বাড়তে শিখায়, জ্ঞানের আলো শিখায়, নিজের স্বরূপ তত্ত্ব জানতে শিখায়, তাহাকে ধর্ম বলা হয়। যে ধর্মতে নিজের স্বরূপ তত্ত্ব জানা যায় না, সেটা কোনো ধর্ম হতে পারে না, সেটা কোনো ধর্মগ্রন্থ হতে পারে না। ব্যাসদেবের নাম নিয়ে আমাদের সনাতন ধর্মের মধ্যে ব্যাসকে উপলক্ষ করে এবং আমাদের রাজ্য মহর্ষিদের উপলক্ষ করে বিভিন্ন উৎপাদ গ্রন্থ ওই টিকা দিয়ে বের করে জাতাজাতির কল শুরু করে দিয়েছে। এই জাতাজাতির কল থেকে বেরিয়ে আসতে হবে। আমরা শুধু সনাতনী, আমরা মনুষ্য জাতি, আমরা সনাতনী। বাবা বলেছে সবাই ভগবান, হ্যাঁ ভগবান। সকল ঘটে বিরাজমান সে, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে প্রস্ফুটিত, কোনো ঘটে কলি। ভগবান সর্বদা আছে, সবার মধ্যে আছে, আছে বটে, কিন্তু ভগবানকে চিনতে হবে, ভগবানকে জানতে হবে, পরমাত্মাকে চিনতে হবে, জানতে হবে। আর পরমাত্মাকে যতদিন পর্যন্ত আমি না জানতে পারবো, ততদিন পর্যন্ত ভগবান আমি বললে ওরা মানবে না। কুকুরের মধ্যেও ভগবান আছে, কিন্তু কুকুর রান্নাঘরে গেলে হরে কৃষ্ণ বললে ফিরবে না, ওর লাঠি ভিক্ষা লাগাতে হবে। আর যদি কোনো মানুষ যায়, তাকে হরে কৃষ্ণ বললে অবৈধ পথ থেকে ফিরে আসবে। কিন্তু কুকুর যদি রান্নাঘরে ঢোকে, হরে কৃষ্ণ বললে কি রান্নাঘর থেকে বেরোবে? তাহলে ওখানে কি লাঠি ধরতে হবে। তা যারা অন্যায়কারী বিরুদ্ধে যদি না লড়তে শেখেন, তাহলে আপনার মার খেতেই হবে, কোনোদিন আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। এজন্য বলবীর উন্নত মামসির, যুদ্ধক্ষেত্রে গিয়ে কখনো মাথা পেতে দেওয়া যাবে না, তখন বীর হয়ে যুদ্ধ করো। আর যখন তুমি কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ পাবে, সেদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে লুটিয়ে পড়ো। আর যুদ্ধক্ষেত্রে যখন দেখবে নিজের জাতিকে রক্ষা করার জন্য যুদ্ধ এসেছে, নিজের অস্তিত্বের লড়াই এসেছে, নিজের টিকে থাকার লড়াই এসেছে, সেদিন অস্ত্র হাতে যুদ্ধ করো, তাতে কোনো পাপ হবে না। এটা আমার দেবতা শিখিয়েছে, আমার ভগবানে শিখিয়েছে, আমার গীতায় শিখিয়েছে। অর্জুন যুদ্ধ করবো না, ধনুর গান্ধী ফেলে দিলেন। ভগবান কৃষ্ণ নিজে বললেন, উঠো অর্জুন, মোহ ত্যাগ করো, দুর্বলতা ত্যাগ করো, কাপুরুষতা ত্যাগ করো। একমাত্র সনাতন ধর্মের কাপুরুষতাই হচ্ছে দুর্বলতা, কাপুরুষতাই হচ্ছে দুর্বলতা। তাহলে তোমার মোহ ত্যাগ করো, দুর্বলতা ত্যাগ করো, কাপুরুষতা ত্যাগ করো, তুমি বীর হয়ে যুদ্ধ করো। তুমি কাদের জন্য ভাবছো? যে সত্য নিয়ে ভাবছে না, যে সত্যকে বুকে ধরতে চায় না। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, আমার বারংবার যে কথাটা, আমার এপিসোডে প্রায়টা এপিসোডে যে কথাটা বলি, রামকৃষ্ণদেব বললেন, যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। তাই তো বাবা? যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। তাহলে সত্যের জন্য যে লড়াই করতে পারবে না, তাহলে সে যত বড় সাধু হোক, আমি তাকে সাধু বলে গণ্য করি না। সত্যের প্রতি লড়াই বাঁধলে লড়াই করতে হবে, যুদ্ধ বাঁধলে যুদ্ধ করব, তথাপি সত্যকে টিকিয়ে রাখার জন্য জীবনে যা যা প্রয়োজন তাই করতে হবে। এটাই সনাতনের শিক্ষা। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন তুমি ধনুর্গান্ধী ধরো, এই অসতের বিরুদ্ধে তুমি সত্যকে ধরে রাখার জন্য যুদ্ধ করো। করেনি যুদ্ধ? ভগবান নিজে নির্দেশ দিলেন, বাবা যুদ্ধ করেছে না? তাহলে কেন করেছে? অন্যায়ের বিরুদ্ধে। তবে ন্যায় যুদ্ধ পরায়ণতা। আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি চারি জাতির, আমার মধ্যে চারটা জাতি, আমার চারটে বর্ণই আমার মধ্যে বিদ্যমান আছে। যখন যুদ্ধের প্রয়োজন, ধর্মযুদ্ধের, অন্যায়কে যখন
প্রতিহত করার জন্য দাঁড়াবো, তখন আমি ক্ষত্রিয়। যখন মানুষকে আজকে চমৎকার কথা বলছে স্বামীজি, চমৎকার একটা কথা বলছে, একটা গ্রন্থ দিন, বই দিন, ওটা বাক্য ব্রহ্ম, বাক্যের দ্বারা যে ব্রহ্ম খলিদং ব্রহ্ম, যেটা বাক্য ব্রহ্ম বেরোবে, ওই বাক্য ব্রহ্মের দ্বারা আর একজনের ব্রহ্মতত্ত্ব জ্ঞান উদয় হবে, এর দ্বারাও একটা দানও হয় এবং আমাদের মঙ্গল হয়ে যাবে। কিন্তু এই মঙ্গলটা যেন সৎ পাত্রে হয়। আজকে আমাদের সনাতন ধর্মের মধ্যে আমি দেখতে পাই কিছু কিছু শিক্ষিত লোক, আবার বাবারা কষ্ট পাবেন না, একটা গাধার যে মর্যাদা আছে আমাদের মধ্যে, এই সনাতনীদের মধ্যে কিছু শিক্ষিত গাধা আছে, তাদের সেই মর্যাদা নেই, অর্থাৎ নিজের স্বজাতি চিন্তা হারিয়ে গেছে। এরা দুষ্ট লোকের সাথে সন্ধি করে নিজের ধর্মের যাতে ক্ষতি হয়, নিজের জাতের যাতে ক্ষতি হয়, এই ব্যবস্থা করছে। ওরা গাধার চেয়ে নিকৃষ্ট। তাদের সঙ্গ পরিত্যাগ করে একমাত্র যারা নিজের স্বজাতি চিন্তা আসবে, তাদের সঙ্গ করে আমার জাতীয় চিন্তাটাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমার স্বধর্মের প্রতি যাতে কোনো আঘাত না আসে, স্বধর্মকে রক্ষা করার নিমিত্তে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আর দীর্ঘায়ু করব না, কারণ আজকে আরও আমার চেয়ে অতীব জ্ঞানবান কথা, আর আমার কথাটা একটু চাষা চাষা, জানেন আমি মহামূর্খ, এজন্য আমার কথাটা একটু ব্যতিক্রম। এ কথা আবার আপনাদের এই বাবাদের সাথে, সাধুদের সাথে মেশবে না, কারণ আমি আবার এই বেশটা সাধুর, কিন্তু আমার ভাবটা একটু অসুর অসুর ভাব, মানে সুরই ভালো না। সুর ভালো হলে তার দেবতার মতো, সুর মানে দেবতার, অসুর মানে তো বোঝেনি ভাব। তা আমার কথা হচ্ছে, হে যুব সমাজ, যারা ফেসবুক ইউটিউব চালাবে, নিজের স্বধর্ম ব্যতিরিক্ত অন্য কোনো ধর্মের চিন্তা চেতনা বাদ দিয়ে চলতে হবে। অন্য কোনো ধর্ম নিয়ে ভাবার সময় নেই। তুমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছো যে সনাতনে পৃথিবীর কোনো কিছুর কমতি নেই। যে সনাতনে জন্মগ্রহণ করেছো পৃথিবীর আদি ধর্ম, যে সনাতনে তুমি জন্মগ্রহণ করেছো, এই সনাতনকে যদি বুকে ধারণ করতে পারো, এই পৃথিবীর যেখানে যাবে তোমার অস্তিত্ব থাকবে, তোমার অস্তিত্ব নিঃস্ব হবে না। এজন্য তোমার ধর্ম নিয়ে তুমি গবেষণা করো, অন্য কোনো ধর্ম নিয়ে তোমার চর্চা করা উচিত নয়। এজন্য আমি অনুরোধ করব আমার যুব সমাজ এবং আজকে যারা মায়েরা এবং বাবারা এসেছেন, আপনার সন্তানকে স্বধর্মের দিকে মনোনিবেশ করাবেন, নিজের স্বধর্মের গ্রন্থ অধ্যয়ন করাবেন, নিজের স্বধর্মমূলক চেতনামূলক কথা বলবেন, যেন আমার স্বধর্মের ছেলেকে মেয়েকে যেন অন্য ধর্মের দুষ্ট প্রকৃতির কিছু লোকেরা মস্তিষ্ক বিস্মৃতি ঘটিয়ে যেন ধর্মান্তরিত না করতে পারে। এ ব্যাপারে সবাই সচেতন থাকবেন, কারণ আমাদের সনাতন ধর্মের উপরে অনেকেরই ইচ্ছা যুব সমাজকে সনাতন ধর্মের বিভিন্ন নিন্দামন্দ বলে মস্তিষ্ক নষ্ট করে দিয়ে, বিকৃত করে দিয়ে তারা ধর্মান্তরিত করার চেষ্টা করছে। আমরা আমার ধর্মকে ভালোবাসি, আমার স্বধর্মের থেকেই যেন আমার মৃত্যু হয়, আমি যেন নিজের স্বধর্মকে প্রতিপালন করে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারি, এই আশা নিয়েই আজকের মতো ইতি টানবো। তবে আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, নিজ সন্তান রূপে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।